আল্লাহর ওলি বসিরহাটের আল্লামায়ে হিন্দ, আল্লাহর ওলি বসিরহাটের আল্লামায়ে রুহুল আমিন রাহমাহুমুল্লাহ। আল্লাহ পাক কি নিয়ামত করেছে মুসলমান, এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের ওলি 1 তারিখে ফুরফুরা জমিন থেকে আল্লাহর ওলি 17 জন সাথী নিয়ে আল্লাহ পাকের ওলি বসিরহাটের জমিনে ঘরেতে ফিরছিলেন। আল্লাহর ওলি ফুরফুরা জমিন থেকে ওই ডানকুনি স্টেশন পর্যন্ত আল্লাহর ওলি কিতাবগুলো মুরিদদের মাথায় দিয়ে 17 জন সাথীর মাথায় কিতাবের বস্তাগুলো তুলে দিয়ে হুজুর নিজেও হেঁটে 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 ডানকুনি স্টেশনের কাছে এলেন। আল্লাহর ওলি দেখতে পেলেন ডানকুনি ট্রেনটা ডানকুনি থেকে কলকাতায় যাওয়ার ট্রেনটা ছেড়ে দিচ্ছে। আল্লাহর ওলি সাথীদেরকে বললেন, বাবারা তোমরা তাড়াতাড়ি পা চালাও, বাবারা তোমরা তাড়াতাড়ি কদমটা চালাও, ট্রেনটাকে যে ধরতে হবে। আল্লাহর ওলির সাথীরা বলেছিলেন, ও আল্লাহ পাকের ওলি, ও আমাদের পীর, এই ট্রেন তো চলন্ত হয়েছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, স্টেশনে প্ল্যাটফর্ম পার হতে যাচ্ছে, ট্রেনের গতি তো বেড়ে গিয়েছে, আমরা তো এখন স্টেশনে পৌঁছতে পারিনি, এই ট্রেনে কি করে যাওয়া সম্ভব? আল্লাহর ওলি হাতটা ছাউনি দিয়ে বললেন, ও বাবা মুরিদ, ও আমার সাথীরা চিন্তা করো না, ও বাবারা চিন্তা করো না, তোমরা পা চালিয়ে দ্রুত এসো, তোমরা পা চালিয়ে দ্রুত চলে এসো। আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহ পাক যেটা করে সেটাই হলো আমাদের জন্য ভালো। ও বাবা ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর ওলি আল্লামায়ে হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 17 জন সাথীকে নিয়ে দ্রুত দ্রুত পা চালন করে আল্লাহর ওলি ওই ডানকুনি ট্রেনের প্ল্যাটফর্মের কাছে আসলেন। হুজুর দেখতে পেলেন, সাথীরা দেখতে পেলেন ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়েছে, হঠাৎ ট্রেনটা ওখানেই যেন থামে গেলেন। আল্লাহর ওলি সাথীদেরকে নিয়ে ওই ট্রেনের বগিতে চড়ে গেলেন, সমস্ত কিতাবপত্র তুলে দিয়ে আল্লাহর ওলি হেঁটে হেঁটে সামনে গেলেন। আল্লাহ পাকের ওলি বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হেঁটে হেঁটে ট্রেনের সামনে গিয়ে দেখতে পেলেন ড্রাইভার, হেল্পার আর কিছু মাত্র মানুষ এসে ওই ট্রেনের সম্পর্কিত কর্মচারীরা এসে বড় বড় শাবল দিয়ে ট্রেনের চাকাটা দুটো পাতির ভিতরে আটকে আছে, ওই চাকাটা তোলার চেষ্টা করছিল। আল্লাহর ওলি আল্লামায়ে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দ্রুত পায়ে এসে ওই পাইলটকে জিজ্ঞাসা করলো, ও বাবা ট্রেনের পাইলট, কি এমন হয়েছে বাবা, ট্রেনটা কেন থেমে গেল? এই নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের ওলির কথা শুনে ওই ট্রেনের পাইলটটি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, এই ট্রেনের চাকাটি দুটো পাটির ভিতরে ঢুকে গিয়েছে, এই চাকার কোনোভাবে উঠতে পারে না। আল্লাহর ওলি বললেন, বাবা চিন্তা করো না, তোমরা তোমাদের আসনে গিয়ে বসো। আল্লাহ পাকের মহান ওলি আল্লামায়ে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়া চাইলেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের দরবারে, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহর দরবারে আল্লাহর মাহবুব বান্দা দোয়া চাইলেন। দোয়া চেয়ে আল্লাহর ওলি নিজের হাত নিয়ে ট্রেনের চাকা একবার বুলিয়ে দিলেন। আল্লাহর ওলি বললেন, ট্রেন এবার আল্লাহর নামে চলতে লাগো। বলার সাথে সাথে ট্রেনটি আল্লাহ পাকের নামে আস্তে আস্তে গড়িয়ে চলতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের তো ছিল এমন ঈমানি স্পর্শ পাওয়ার, তাদের ছিল এমন ঈমানি স্পর্শ পাওয়ার, যে পাওয়ারটা যারা কিয়াস করেছে দুনিয়ার জগতে তারা ওলি হয়েছে। যারা ভণ্ডামি করেছে দুনিয়া, যারা শুধুমাত্র সমালোচনা করেছে, যারা মুনাফিকি করেছে পিছনে, এদের কাজ হয়েছে দুনিয়া থেকে এরা পশ্চাৎগামী জাহান্নামী, পরবর্তী প্রজন্মকে গুমরাহিত্যের পর্যায়ে পৌঁছে দিয়েছে। কিচ্ছু করার নেই, এটা আমাদের নিয়ম। আমরা আজও পর্যন্ত বিশ্বাস করি, মানি যে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবদের কবরে আমরা আল্লাহ রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। ঠিক না ভুল বললাম? জি মানেন না? জি। আল্লাহ ওদের সঙ্গে বেয়াদবি করা, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুনে তামিমে শাফি কিতাবের নাম বলে দিচ্ছি, তামিমে শাফি
কিতাবের নাম বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সাঈদ রাহিমাহুমুল্লাহ। সাথী হচ্ছেন ইবনে সাখা, আর অপর সাথী হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বড় পীর হযরত গাউসুল আযম, তাকে বড় পীর বলা হতো। বিকদামিন হাযিহি, যার কদম প্রত্যেকটি ওলি গর্দান ঝুঁকিয়ে দিয়েছিলেন, যার কদম প্রতিটি ওলির এই গর্দানে ছিলেন। বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল একটা পিরিয়ড আসবে সবচেয়ে আমার উম্মতের ভিতরে, গাউস কুতুবদের ভিতরে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে যার নূরে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে। যদি বলে গাউসুল আযম ওয়াজ করতেন বাগদাদের জমিন, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, তো লক্ষ লক্ষ, এক দুটো নয়, লক্ষ লক্ষ মানুষ হতো। প্রত্যেকটি মাহফিলে কোনো না কোনো মানুষ এসে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরত। এত ঈমানের স্পর্শ পাওয়া ছিল বাগদাদের জমিনে। ছোটবেলার ঘটনা তার সাথী বর্ণনা করেছেন, তামিমে শাফিঈ কিতাবের ভিতরে এসেছে। আমরা পড়তে গেলাম বাগদাদের নিজামিয়া মাদ্রাসায়। আমাদের সাথী, আমার নাম আব্দুল্লাহ ইবনে সাঈদ, আমার সাথীর নাম হলো ইবনে সাকা, আর আমার আরেকটা সাথীর নাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাহুমুল্লাহ। আমরা তখন মোটামুটি যৌবনে যাইনি, যৌবনের আগের বয়সে আছি তখন। আমরা প্রতিদিন ছুটির দিন থাকতো, মাদ্রাসায় তো ছুটি হয় বাবা, ছুটি হয় না? প্রত্যেক ছুটির দিনে আমরা বাগদাদের জমিনে কোথায় কত ওলি আছে, গাউস আছে, তাদের কাছে যেতাম, তাদের সোহবত নিতাম, তাদের কাছ থেকে ইলমিয়াত অর্জন করতাম, তাদের কাছ থেকে তরিকাত নিতাম, তাদের কাছ থেকে ইলমে লাদান্নি নেওয়ার চেষ্টা করতাম। তো এক তারিখে আমরা তিনজন ঘর থেকে বার হয়েছি মাদ্রাসা থেকে, যে বাগদাদের জমিনে একজন ব্যক্তি আছে, তিনি হচ্ছেন গাউস নামে পরিচিত। তিনি নাকি যে কোনো সময় একটা জায়গায় হাজির হতে পারতেন, আবার যে কোনো সময় চোখের পলক না মারতেও সেখান থেকে গায়েব হয়ে যেতে পারতেন। তিনি বড় একজন জবরদস্ত বুজুর্গ মানুষ ছিলেন বাগদাদের জমিনে। তিনি তিনজন যুক্তি করে বার হয়েছে মাদ্রাসা থেকে। রাস্তায় আসতে আসতে ইবনে সাকা, শুনবেন এগুলো, ইবনে সাকা বলছে, দেখবো কেমন বড় গাউস, আমি এমন প্রশ্ন করব গাউসকে যে উত্তর দিতে পারবে না। তার এক সাথী আব্দুল্লাহ ইবনে সাঈদ, যিনি বর্ণনা করছেন, উনি বলছেন, আমি বলেছি যে আমি আজকে একটা প্রশ্ন করব, দেখি হুজুর কি উত্তর দেয়। বন্ধুকে জিজ্ঞেস করলাম, আব্দুল কাদের তুমি কি প্রশ্ন করবে? উনি বললেন, যেটা চাই আখিরি জামানায় আমরা সেটাকেই প্রাধান্য দিই। ইবলিস চায় না এই মাহফিলটা প্লেন মাহফিল হোক, ইবলিস চায় আল্লাহর কথা এখানে হবে, ওখানে জিনা ব্যভিচার চলবে, আমার আনন্দ চলে চলে চলে, এটাই তোরা কর, সেটাই আমরা করি, কিচ্ছু করার নেই, এটাই আমরা করি। ইবলিস চায় এটাই, ওখানে নারী আর পুরুষ অবৈধভাবে কথাবার্তা বলো, চোখে চোখ রাখো, প্রেম বার্তা আলাপ হোক, ফোন নাম্বার দেওয়া নেওয়া হোক, যুবকের ঈমান ধ্বংস হোক, মহিলার চরিত্র ধ্বংস হোক, এখানে কিছু মাত্র বসে বসে আল্লাহ আল্লাহ করে ভিড়া ধ্বংস তো আমার কাছে, আমি ক্যাপচার, আমি এটাই চাই। আপনি 100 টাকা দিয়েছেন, কে বলছে আমি ভলেন্টিয়ার, ভলেন্টিয়ারতে কি হয়েছে? 500 টাকা নাই চাঁদাই দিয়েছেন, ঈমান তো দিতে পারেন, ঈমান দিয়েছেন নাকি? ঈমান দিতে পারেন তো লাভ হলো। বছরে একদিন ওয়াজ দিয়েছে, ওয়াজ যদি নিজেরাই না শুনতে পারলেন, ওলামাদের মুখ থেকে কোরআনের কথা নিজেরাই যদি না শুনতে পারেন, ওয়াজ দিয়ে লাভটা হলো কি? এ তো আল্লাহ সেই সঙ্গে দুশমনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আল্লাহ সূরা বাকারা 2 নম্বর পারায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সাফায় বললেন, 3 নম্বর সাফায়, আমিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বললেন, আমিনান নাস, তোমাদের ভিতরে একটা সম্প্রদায়কে দেখতে পাবে, একটা সম্প্রদায়কে দেখতে পাবে যারা নাকি আমি আল্লাহ আমাকে ভালোবাসবে মুখে, কিন্তু অন্তরে আমার জায়গায় অন্য কাউকে ইলাহা বলে, মাবুদ বলে মেনে নেবে। আর সমাজ নিচ্ছে না, নিচ্ছে না, আপনি নিজেরাই নিজেরা বিশ্লেষণ করবেন, নিচ্ছে না, নিচ্ছে না। একজনকে গিয়ে বলছে, ভাই তোর পায়ে তো 3200 টাকা দে, তুই আমার সবকিছু, তুই আমার বাপ মা সব আমার, তুই 200 টাকা দে আমার সোনার ভাই। তার মানে কি? আল্লাহর উপরে বিশ্বাস নেই। ও গাড়ি কিনেছে, লিখে রেখে দিয়েছে, গাড়ি আমার, বাপ মা আমার জন্মদাতার, গাড়ি আমার রিজিকদাতা, নাউজুবিল্লাহ। হ্যাঁ, গাড়ি কিনেছে নতুন, কি লিখবে পিছনে হেডিং লিখেছে, গাড়ি আমার রিজিকদাতা আর মা বাবা আমার জন্মদাতা, নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন নাউজুবিল্লাহ। গাড়ি আমার রিজিক দেয়,
রিজিক দান কে? হুয়া রাজ্জাক। রাজ্জাক নামের ওসিলায় গোটা ব্রহ্মাণ্ডকে যিনি রিজিক দেন তিনি হলেন আমার আপনার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই হতভাগা নাদান বলে কিনা রিজিক দেয় আমার গাড়ি, নাউজুবিল্লাহ। আবার ছুটতেছে হুজুর শিগগির মাথায় ফুল দিয়ে দেন। কেন? গাড়িতে যেন উন্নতি হয় আমার। কোথায় ঈমান বিক্রি করেন আপনি? কোন হাটে সওদা করেন? কখনো ঈমানের ওয়েট মেপেছেন? ঈমানের ওয়েট মেপে দেখবেন কোন হাটে আপনি সওদা করতে এসেছেন, কোন হাটে ঈমান বিক্রি করেন, কোন ওলামার কাছে ঈমান বিক্রি করছেন আপনি। আপনি তো ঈমানদার হতে এসেছেন, এটি আমাদের কর্তব্য ছিল। আমি আপনি ঈমানদার হব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমরা তো নিশ্চিতভাবে বিশ্বাস করি, দোয়া করি, রাসূল চাইতে বলেছেন যখন দোয়া চাইবে ওই জান্নাতুল ফিরদাউসের কথা বারবার বলবে। কেন? ওটা হচ্ছে আল্লাহর সবচেয়ে নিয়ামতপূর্ণ জান্নাত। জানে না কে? এখন কেউ আছে? সবাই জানি, কমিটি জানি, আম মানুষ জানি, ইমাম জানি, হুজুর জানি, পীর সাহেব জানি, আলেম জানি, সাধারণ মানুষ জানি, আম মানুষ মূর্খ সব। কিন্তু ভাই মানবো আমি না। আপনি বলে যাবেন, চলে যাবেন, আপনার কাজ শেষ হয়ে যাবে, কিন্তু আমি মানব না। কারণ আমার ভিতরে ইবলিস শয়তান পূর্ণাঙ্গ বিরাজ করেছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন খবরদার ইবলিসের পিছন পশ্চাতে অনুসরণ করো না। নিশ্চিত থাকো ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। জানার পরে বোঝার পরে আজও পর্যন্ত আমাদের নিজেদের হুঁশ নিয়ত টনক নড়েনি যে আমরা কোন বিষয় কির উপরে, কোন মানুষের উপরে আমরা ইখতিয়ার করতে পারি, কোন বিষয়ের উপরে আমরা এগোচ্ছি, কোন মাহফিল দিচ্ছি যে মাহফিলে আমাদের জাতির কওমকে আলা ইয়ালি কওমিন, আমার কওমকে ডেকে ডেকে বসাতে হয়। আমার ভাই, আমার সোনা, আমার মানিক এসে মাহফিলে বসো। কথা বুঝতে পারলেন না? আর পাশে যদি একটা যাত্রা সিনেমা থিয়েটার দেন, বলতে হয় না আমার ভাই এসে বসো। চট দিয়ে ঘিরলে, টিন দিয়ে ঘিরলেও ও চট ফেলে চলে যাবে। কি আমি মিথ্যা কথা বলছি আপনাকে? কোন জাতির আজকে আমরা পড়েছি, কোথায় এসেছি, কোন জাতির ভিতরে পড়েছি? ওয়াজ মাহফিল হয়, জাতিকে ডাকতে এসো, শোনার মানে একটু বস। আর খারাপ কাজ করতে হয়। কোন একজন ব্যক্তি আফসোস করে বলেছিলেন যদি আল্লাহ নামাজ রোজা এগুলো না ফরজ করে দিত তা মুসলমান বোঝে তাই বেশি করছি। কথা বুঝলেন না? আল্লাহ যদি মদ, জুয়া, লটারি, সুদ এগুলো হালাল করে দিত মুসলমানের ধারে বাড়ি যেত না, যেত না। কারণ জানতো তো ভালো লাগে না। যেটা নিষিদ্ধ আছে আমাদের নেক সর্বদা সেই দিকে। এটা নিষিদ্ধ কেন হলো এটা একটু দেখার দরকার আছে। এই জন্য বারবার মুসলমান আমরা, আমাদের ছেলে পিলেরা, যুবকেরা নন, তরুণেরা, এরা বারবার ওই নিষিদ্ধের দিকে পদার্পণ করে। ইবলিস শয়তানটাকে ওদিকে চলে যায়, দেখি না একবার কি আছে। কিন্তু এটাকেও একবারও ভাবনি নিষিদ্ধ দিকে যাওয়া মানে ঈমানটা নষ্ট হয়ে যাওয়া। ঈমান নষ্ট হয়ে যাওয়া মানে কোনো আখলাস, কোনো আমল আল্লাহর দরবারে কবুল হতে পারে না। তাই ঈমান আগে মজবুতকরণ করা প্রত্যেকের জন্য কর্তব্য। ওয়াজ নসিহত যাই শুনেন না কেন এগুলো তামিল করা, এর তাসির হওয়া, এজন্য আবশ্যক আপনার ভিতরে আল্লাহ পাকের খৌফে ইলাহির ভয় থাকা দরকার। কিসের ভয়? কথা বলে খৌফে ইলাহির ভয়। ওগো মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আর-রহমানের 46 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার যুবকেরা, ছেলেরা, ও ভাইয়েরা, বোনেরা, শুনে রেখে দাও আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়ার জমিনে যে বান্দা কিংবা বান্দি, দুনিয়ার মানুষ নর কিংবা নারী, যারা নাকি আল্লাহ পাকের মওজুদ থাকা সত্ত্বেও তারা এই অন্তরে বিশ্বাস করে, অন্তরে এই খৌফ রাখে যে আমি একটা গুনাহ করতে যাব, আজকে আমি একটা খারাপ কাজ করতে যাব, আজকে আমি জিনা ব্যভিচার করতে যাব, আমি আজকের পরেশগারিতা অবলম্বন করব না, আমি কুৎসা হিজাব মুনাফিকি করতে যাব। এই নওজওয়ানেরা, যুবকেরা, যে ব্যক্তি এটাকে মনে রাখে যে আমি যদি এগুলো করতে যাই, কেউ যদি
দেখতে না পাই, কিন্তু আমার মহান রব্বুল আলামিন আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ পাক নিশ্চিতভাবে এগুলো দেখতে পাচ্ছে। এই চিন্তা বেদনা যখন ভিতরে আসবে, সেই বান্দা যখন গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ওই গুনাহ থেকে হেফাজত করে আবার আল্লাহর দিকে ফিরে আসবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য দানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি শুনে রেখে দে, ও আমার বান্দা, ও আমার বান্দি শুনে রেখে দে, দুনিয়ার জমিনে তুই গুনাহ করতে গিয়েছিলি, দুনিয়ার জমিনে তুই ব্যভিচার করতে গিয়েছিলি, দুনিয়ার জমিনে তুই পরকিয়া করতে গিয়েছিলিস, ও আমার বান্দা, কিন্তু না না, আমি আল্লাহ আমার ভয়েতে, আমি আল্লাহ আমার খৌফের ভয়েতে তুই পরকিয়া থেকে চলে এসেছিস, তুই জিনা ব্যভিচার থেকে ফিরে এসেছিস, ও আমার বান্দা, ওখানে দুনিয়ার কেউ তো ছিল না, কিন্তু আমার ভয়েতে তুই চোখের পানি ঝরিয়ে ফিরে এসেছিস। আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহ শাস্তির বদলে আমি আল্লাহ পুরস্কার ঘোষণা করলাম। আমি আল্লাহ এমন পুরস্কার দেব, দুনিয়ার মানুষ সেই পুরস্কার দিতে পারবে না। এই যুবকেরা আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ কিয়ামতের দিনেতে দুটি করে জান্নাত নসিব করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, আজকে যারা গুনার নেশায় মেতেছো, যৌবনের তাড়নায় পেয়ে ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আজকে দুনিয়ার জমিনে আল্লাহ পাকের রাসূলের মজলিস, আল্লাহ পাকের কোরআনের মজলিস, তিরমিজির ভিতরে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, নূর নবী জানিয়ে দিয়েছেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, যেখানে নাকি আমি আল্লাহ আমার কথা আলোচনা হয়, আমি আল্লাহ আমার বার্তা আলোচনা হয়। ও দুনিয়ার মানুষ, ওই জায়গাটা হলো আমি আল্লাহ আমারই জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে নাকি কোরআনের আলোচনা হয়, যেখানে নাকি কোরআনের কথা হয়, যেখানে কোরআনের মজলিস হয়, ওই জায়গাটা মজলিসটা আমি আল্লাহ আমার মজলিস হয়ে যায়। এই তো বড় মজলিস, সেই কোরআনী মজলিস, সেই হাদিসের মজলিস, সেটি ছেড়ে দিয়ে আজকের যুবকরা যারা রাস্তায়, আমাদের মাহফিল যারা ফাঁকা বলে, মনে রাখুন একটা দিন আসবে, চেষ্টা করবেন, পারবেন না, পারবেন না, কারণ আল্লাহ পাকের প্রদত্ত রাসূলুল্লাহ হাদিস, যুবক তখনও পর্যন্ত ঠিকই ছিল, একটা ছেলে তখনও পর্যন্ত যুবক ঠিকই ছিল, যখন তার যৌবন আসেনি। দেখবেন একটা ছেলে যৌবন আসেনি, ফাটা টুটা ছোট খাটো যে কোনো প্যান্ট ও পরে দুনিয়া চলছে, কিচ্ছু মনে হয় না। পুকুরে গোসল করতে যাচ্ছে, এখানে করে কি জানি না, ও পুকুরের কাছাকাছি গিয়েছে, লুঙ্গিটা খুলে ফেলে নামবে না, উলঙ্গ অবস্থা, ঠিক না, কিচ্ছু মনে হয় না। আর যেদিন থেকে আমার আল্লাহ যৌবনের স্বর্ণ মুকুট যুবকের মাথায় পরিয়েছে, যুবকের ব্রেন ঘুরে গিয়েছে, সেই দিন থেকে বাবু দামি দামি সুন্দর ফাটা জিন্স না হলে তার চলে না, ভালো দারুন জামা না হলে মার্কেটে যেতে চায় না, বাইক না হলে হেঁটেও যেতে চায় না। চারজন বন্ধু তিনজনা বাইক দিয়েছে, আব্বা আমার বাইক কিনে দাও, ঠিক বলছি না ভুল বলছি? তো আল্লাহ, আমার কথা নয়, রাসূল বলেছেন, যুবকের যেদিন থেকে মাথায় যৌবনের মুকুট পরানো হয়েছে, সেই দিন থেকে যুবক যেন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। কি করলে আমার শান্তি পাওয়া যায়, কোথায় গেলে মানুষ আমাকে ভালোবাসে, সেজন্যই বলা হয়েছে যুবকের যৌবন কাল হলো পাগলামির কাল। এই কাল যদি যুবক যদি ধৈর্য ধরতে পারে, সবর ইখতিয়ারি করতে পারে আল্লাহর জন্য, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাত যখন হয়ে যায়, যুবক যদি আল্লাহর সমীপে আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে গুজারি হয়, চোখের পানি ঝরিয়ে শুধু কাঁদে, আল্লাহ আমি তো তোমার বান্দা, গুনাহ করেছি, গুনাহ করেছি, তবু তো তোমার কাছে এসেছি। বিশ্বাস করে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওই বান্দার গুনাহ, ওই তাহাজ্জুদের পানি, চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসতে দেয় না। আল্লাহ ওই যুবকের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা।
বাংলাটা বুঝে নামাজ রোজা হজ যাকাত কোরআন পড়াটা যেন সহি করতে পারি সেদিকে তিনি খেয়াল রেখে আমাদের মতো অসহায়ের জন্য দুটো হাতে কলম চালিয়েছেন, ঠিক না? কিন্তু আমরা আজও অন্ধ তো অন্ধই রয়ে গেলাম, কখনো চোখ খুলিনি। যে ব্যক্তিটি এত কিতাব লিখেছে এই ব্যক্তিটার কিতাব এখনো শুনে দেখেন অধিকাংশ মানুষ আজকের এই কিতাব থেকে মাহরুম। হুজুরের কিতাব কোথায় মাহরুম, জানে না। কত কিতাব তার আছে জানেই না, শুধু বলে। হয়তো বসিরহাটের জমিন আল্লাহ তাকে নিয়ে এসেছিলেন, এটা আল্লাহ পাকের বড় রহমত। তিনি যখন হজ করতে গিয়েছিলেন দুটো দেওয়া আছে, একটা মুম্বাই একটা বলেছে দিল্লি, তো যাক আমি বলছি। তো তিনি যখন হজ করতে গিয়েছিলেন, যেহেতু তখনকার সময় মুম্বাই থেকে আপনার জাহাজের সফর যাত্রা শুরু হতো, ঠিক না? মুম্বাই সদরঘাট থেকে। তো তিনি যখন ওই মুম্বাইয়ের জমিনে জুমার নামাজ পড়েছিলেন, তো মুম্বাইয়ের জমিনের মসজিদের পেশ ইমাম বলেছিলেন, জীবনেতে শোনো, জীবনে তো কোরআনের হাফেজ দেখেছি কোরআনের, কিন্তু জীবনে কোনোদিন হাদিসের হাফেজ চোখে দেখিনি। আজকের বাংলা থেকে বঙ্গ থেকে এসেছে আল্লামা রুহুল আমিন, দেখে নাও ব্যক্তিটিকে, চোখে দেখে নাও, চামড়ার চোখে। এই হচ্ছে আল্লাহর নবীর হাদিসের হাফেজ। যদি বলে কিসের হাফেজ বললাম? হাদিসের হাফেজ। কোরআনের হাফেজ তো পাওয়া যায় অসংখ্য, কিন্তু হাদিসের হাফেজ পাওয়া একটু কষ্ট, ঠিক না বাবু? ঠিক বলছি না ভুল বলছি? হাদিসের হাফেজ পাওয়া কষ্ট। আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ জীবন আদর্শের ভিতরে এমন কিছু কিছু আদর্শ রেখে গিয়েছেন যা মানুষ তার ওই দিক এখনো পর্যন্ত দিক নির্দেশন পায়নি। হুজুরের কিতাবের ভিতরে এসেছে, শুনে নেন। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাকের ওলি কোন একটা পিরিয়ডে কোন একটা সময় বাংলাদেশের সম্ভবত পাবনা বা এই জাতীয় কোন জায়গা থেকে ওয়াজ নসিহত করে ফিরছিলেন। আমাদের উত্তর 24 পরগনা স্বরূপনগর নিবাসী মরহুম শুকুর আলী, মাওলানা শুকুর আলী সাহেব, তিনি বলছেন আমি হুজুরের দীর্ঘদিনের খাদিম সঙ্গী ছিলাম। উনি বলছেন নৌকা যোগে আসছিলাম, টাকি থেকে কিছু দূরে নদীর ভিতরে আমরা কাছাকাছি মিডল পয়েন্ট এসেছি, হঠাৎ দেখলাম যে আমাদের নৌকা প্রায় ডুবে গেছে। আমি বুঝে নিয়েছি নৌকা ডুবেছে। ভালো করে খেয়াল করলাম, আমরা সহ হুজুর সহ সকলেই দেখতে পেলাম নিজেদের এই জামা কাপড়গুলো সব ভিজে জপজপ করছে। এমন সময় হুজুরের মুখের দিকে চেয়ে দেখলাম আল্লাহর ওলি যেমন হাসি খুশি থাকে, হুজুরকে আমরা তেমন দেখতে পেলাম না। উনি জিজ্ঞাসা করলেন হুজুর ব্যাপারটা কি? হুজুর কিছুক্ষণ পরে মাঝিকে বললেন, মাঝির নাম কাবিল উদ্দিন। কি নাম বললাম? কাবিল উদ্দিন। বাবা কাবিল উদ্দিন কি হয়েছে? হুজুর আমার পালটা দাঁতটা ছিঁড়ে গিয়েছে, দাঁত ছিঁড়ে গিয়েছে, নৌকা যাচ্ছে না। বলছে বাবা তুমি পালে হাত দাও একবার, চলো নৌকা। বলে পালে হাত দিয়েছে, নৌকা আস্তে আস্তে যাওয়া স্টার্ট করেছে। আমাদের মনে হলো আমরা পানি থেকে 1 ইঞ্চি উপরে ছিলাম, মাত্র 1 ইঞ্চি। 1 ইঞ্চি হলে পানির ভিতরে শরীর সমাধি হতো, আমাদের ডুবে যেতাম। মনে হলো কেউ যেন পানির উপরে 1 ইঞ্চি উপরে আমাদের নৌকাটাকে হাত দিয়ে ধরে রেখে দিয়েছে। যদি বলে এসব জিনিস আল্লাহর ওলির মাকাম ছাড়া বোঝা সম্ভব হয় না বাবা। এই মাকাম আল্লাহর ওলি ছাড়া বোঝা সম্ভব হয় না যে মাকামটা কি আছে। তারা করতেন, বলতেন, আমরা মনে করেছি আজকে সমাজে রাগ করবেন না, আমি ওয়াজ করছি বলে বলছি না আপনাকে। অনেক মানুষ আছে বর্তমানে, যদি কোনো ইউটিউবারে কেটে দেয় না, গালাগাল কমেন্ট আসে। কেন? এরা হাদিস কোরআন কিচ্ছু জানে না, শুধু অবশ্যই হুজুর আর ফুরফুরা, অবশ্যই হুজুর ফুরফুরা। রাগ করবেন না, বলে আমরা নিজে শুনেছি। আচ্ছা বলেন দিন আমি কোথা থেকে হাদিস নিয়ে আসবো খুঁজে? আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা তো আল্লাহর হক কোরআন। যারা ওলি হন, আউলিয়া হন, তাদের ভয় নেই, ডর নেই, খৌফ নেই, চিন্তার কারণ নেই। তো আমি এর বেসিসে বলতে পারি আমি কোথা থেকে হাদিস নিয়ে আসতে পারি। তাদের জীবনে যতটুকু এসে ততটুকুই তো বলতে পারি, এর বেশি সক্ষম নয়। কেউ যদি গালাগাল দেয় কমেন্টে যে এই হুজুর ছাড়া জানে না, মনে রাখুন তাদের ঈমানেও ঘাটতি আছে আর তাদের পয়দাইশেও ঘাটতি আছে। বললাম ঈমানেও ঘাটতি আছে আর পয়দাইশেও ঘাটতি আছে। কারণ রাসূলুল্লাহ ওই হাদিস আল্লাহ রাসূল বলেছিলেন যাও তোমার মাকে গিয়ে শোনো, মুগীরা চলে যাও মায়ের কাছে গিয়ে শোনো, তোমার জন্মের সঠিক সিদ্ধান্ত নেই, তুমি সঠিক বাপের জন্ম নাও, তুমি যাও। ও বাড়ি গিয়ে মাকে বলছে মা
সত্যি কথা কথা কি বলছে আমার রাসূলুল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমি নাকি আমার বাপের থেকে হইনি সত্যি কথা বলা তখন ওর মা বলেছে সত্য কথাই বলেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তোর বাপের হেরেমে আমি তুই ছিলিস আমার সঙ্গে আমার একটা দাসীর সঙ্গে কুসম্পর্ক ছিল অবৈধ তার থেকে তুই জন্মগ্রহণ করেছিস সেদিন বুঝতে পেরেছিল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহ পাকের সত্য নবী একবার জোরে বলে তো যে মানুষটা আল্লাহর ওলি বা এই জাতীয় ব্যক্তিদের শানে বেয়াদবি করে গোস্তাখি করে জানবেন এরাও নিজে ঠিক নেই এদের পরওয়ারিশ জন্মাইশ ঠিক নেই ওইজন্য কি করবেন না ভালো না লাগে এড়িয়ে চলে কটু মন্তব্য করবেন না हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है एक बार जोरे बोले सुभान अल्लाह हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वअला आले फूल खिलती पढ़ पढ़ के सल्ले अला फूल खिलती पढ़ पढ़ के सल्ले अला झूम कर कह रही ये वादे ज़बा ऐसी खुशबू चमन में मिलेगी कहाँ ऐसी खुशबू चमन में मिलेगी कहाँ ओ खुशबू मदीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी जलवा मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना वअला आले कब तक हींद में हाँ भटकता रहूं कब तक हींद में हाँ भटकता रहूं तेरे ही दीन के लिए मैं तड़पता रहूं ऐ मेरे मुस्तफा ऐ मेरे मुजतबा इधर भी तो अपना बढ़ा दीजिए ऐ रसूल खुदा इतनी है इल्तिजा हम गरीबों को मदीने बुला लीजिए कलमा ला इलाहा इल्लल्लाह एक संगे ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह पढ़ें ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आले शुक्रिया अदाय करी
সর্বপ্রথমে যিনি হলেন আমার আপনার ইলাহ, যিনি হলেন আমার আপনার মাবুদ খালিক মালিক, যিনি হলেন আল্লাহ, যিনি সমস্ত প্রশংসার ঊর্ধ্বে, সমস্ত প্রশংসা কুল মাখলুকাতে যার জন্যই সমর্পিত, তিনি হলেন আমার আপনার সকলের ইলাহ, তিনি হলেন আল্লাহ। সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে বড় আশা করে, বড় দয়া করে, ভালোবেসে, মহব্বত করে, হতে পারে মজলিস এমন, কিন্তু এই মজলিস এই জান্নাতের বাগানের একটি অংশ হওয়ার মতো মর্যাদা যিনি আমাদেরকে দান করে আজের এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথমে সকলে একবার সমস্যারে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই যদি ভয়েস না দেন না ঝিমিয়ে পড়বেন, আওয়াজ আসছে, একটু মহব্বত করে বলেন আলহামদুলিল্লাহ, এই চিল্লে বলেন না আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম প্রিয় নেতা, প্রিয় রাসূল, সরকারে দু আলম, কাঈদুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল মুত্তাকিন, পিয়ারা নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। সমাবেত সম্মুখে উপস্থিত আজকের এই মাহফিলের নির্বাচিত স্বনামধন্য সভাপতি, খাস করে আপনাদের এই গ্রামের কর্তৃত্ব আয়োজিত বসিরহাট আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সভা, দীর্ঘদিন যাবত হয়ে আসা এই মাহফিলের শ্রোতা হিসাবে আল্লাহ আপনাদের যাদের সম্মুখে বসিয়েছেন, আমার মুরব্বিয়ানেরা, আমার বাবাজিরা, আমার বয়স্ক চাচা জানেরা, সর্বোপরি যাদের খোঁজার জন্য আমার চোখ বারে বারে তালাশ করছে, সেই যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আর বিশেষত পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যারা যেখানে আছেন এই মাহফিল যদি শুনতে পান, আপনাদের উপরে আমার দাবি থাকলো, রাস্তায় অহেতুক ঘোরা, বাজার ঘাটের সময় না দিয়ে অনেক দিয়েছেন, রাত 10টার ধাক্কায় এসে মাহফিলে বসেন, মা ও বোনেরা পর্দার দিকে লেহাজা রেখে এসে মাহফিলের মাজমায় আপনাদের সাইটে বসে যান, বেহুদা ঘুরে নিজের জীবনটাকে ধ্বংস না করে আল্লাহর কাছে গুনার খাতায় না তুলে অন্তত হেফাজত করেন ইজ্জতটাকে। আসুন ছোট্ট করে শুরু করি আলোচনা সভা। বাবু যেহেতু আগেই বলেছি মাহফিলের উজ্জ্বলতা, মাহফিলের সমাবেত উপস্থিতি দেখেই ওয়াজের ওয়াজ হয়, ঠিক না মুরব্বি? তো আপনারা অনেক ওয়াজ নসিহত শুনেছেন, আমি গুনাহগার, এসেছি কম বেশি, আগের বক্তা যিনি এসেছেন আমার ভাই, তার থেকেও আমার বাড়ি আরো 10 কিলোমিটার দূরে, তো আমি এসেছি আপনাদের কাছে কিছু দেওয়ার জন্য। আমার নৈতিক দায়িত্ব, কর্তব্যবোধ এটাই শেখায়, আমি কিছু দিয়ে যাব, আপনারা কিছু নেবেন। যদি একেবারে আওয়াজ করে চলে যাই তো আপনার লাভ হলো না, আমারও হলো না। কিয়ামতের দিনে আল্লাহ আসামির কাঠগড়ায় আমিও দাঁড়াবো, আপনিও দাঁড়াবেন। আমি যদি কিছু আপনাদের দিতে পারি, আপনি যদি না নিতে পারেন ওটা আপনার গাফিলতি, আমার দেওয়ার রাস্তা যেন বন্ধ না হয়। আল্লাহ রাসূল, ছোট শুরু করি, আল্লাহ রাসূল শুরুতে একটা পিরিয়ডে মন খুব খারাপ করে, মনটা মরা করে আল্লাহ রাসূল মনটা ভেঙে এক সাইডে পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, না এর হবে না, এ দাওয়াত আর হবে না। কেন? নিজের চাচা একই দেওয়ালের সঙ্গে বাস করে, নিজের ঘরের লোক ইসলাম কবুল করে না, তারা আমার বিরুদ্ধে বলে বেড়ায়, ষড়যন্ত্রের মূল হতো আমার ঘরের লোক, আমার চাচা। আমি বাইরের মানুষের দাওয়াত দিয়ে কি করব? নিজের ঘর চিন্তা করছেন, আফসোস করছেন। ঠিক ঠিক এমন সময় আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা বাকারা একদম প্রথম, আপনারা শুনেছেন। আল্লাহ বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। হে আমার নবী, হে আমার হাবিবে প্যারা, ও চিন্তা আপনার নয়, ফিকির আপনার নয়, ওদের অন্তরে আমি আল্লাহ ইসলাম মোহর দিয়ে দিয়েছি, ওরা শুনেও শুনবে না, ওরা দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না, ও চিন্তা আপনার নয়। রাসূলের কাছে যখন ওহী অবতীর্ণ হলো, রাসূলের প্রথম প্রশ্ন ছিল, হে রব্বি আল্লাহ, ওরা যদি মুসলমান না হয়, ঈমান যদি না আনে, ওহেতু আমি ওদের পিছনে কেন সময় ব্যয় করব? তো আল্লাহ তখন বললেন, হাবিব, আমি আপনাকে গোটা দুনিয়ার জমিনে রিসালাতের পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছি, শুধু রাহমাতাল লিল আলামিন করিনি, বরং হুদাল লিল মুত্তাকিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি করে পাঠিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনি, ওরা আপনার দাওয়াতে কবুল করুক আর না করুক, আপনি দাওয়াতি কাজ থামিয়ে রাখবেন না। কথা
একটু বলে কথাটা কার? আল্লাহর কাজ। সান্ত্বনা আল্লাহই দিলেন যে আপনি চিন্তা করবেন না, ইন্না আলাইনা লাল হুদা, হেদায়েতের দোয়ার মালিক তো আমি আল্লাহ, আমার কর্তৃত্ব করায়ত্ত। তো আপনি চিন্তা, আপনি মানুষের কাছে বলে যান। তো আমি যে জন্য বলছি, শুরুয়াত করি, চলতে শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, শুরুয়াত আমি বলেছি আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারায় বললেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যুবক আছে ভালো করে শুনবেন, যারা এখনো বসে আছে যে কজন, যারা শুনছি না রাস্তায় আছি, সকলের জন্য অস্ত্র শুনেন। আল্লাহ বললেন, যারা দুনিয়ায় থাকাকালীন পিরিয়ডে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার জমিনে এই পিরিয়ডে বেঁচে থাকাকালীন যারা এটা ভেবে নেয় যে আমাদের একটা পিরিয়ডের সময় গিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর এটাই আমার কাছে সবচেয়ে বড় ভয়। কার কাছে দাঁড়াতে হবে? কথা বলে আল্লাহর কাছে। তো আল্লাহর কাছে দাঁড়ানো আমার ভয়, তাহলে ভয়কে জয় করতে গেলে করতে হবে কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই ভয়কে যারা জয় করবে, অর্থাৎ বড় বড় ছোট বড় সব গুনার কাছ থেকে যারা পরেশ করতে পারবে আল্লাহর ভয়েতে, আল্লাহ বললেন এদের জন্য দুটি পুরস্কার রেখেছি আমি আল্লাহ। এই পুরস্কার দুটি হচ্ছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। যদি বলতে পারলেন একটু বলা গেল না সুবহানাল্লাহ। কে বললেন? আল্লাহ বললেন। কে বললেন? আল্লাহ বললেন কি? আমি আল্লাহ, আমাকে যারা ভয় করে। যদি বলেন উদাহরণ, রাসূলুল্লাহর উদাহরণ রাসূল দিয়েছেন, আমি না, আল্লাহ রাসূল দিয়েছেন। বাইহাকি শরীফের হাদিস, সহিহ তিরমিজির হাদিস শোনাচ্ছেন আমাকে বাইহাকি তিরমিজি। কি? আল্লাহ রাসূলের সাহাবী, শুনবেন ভালো করে, আল্লাহকে ভয় করার না দেখে ভয় করার ঘটনা। কেন বলছি যুবক, তুমি আজকে দাঁড়িয়ে আছো, আল্লাহকে হয়তো দেখতে পাচ্ছ না, গোনা করছো, তেরেঙ্গার প্যাকেটটা কেটেই গালে দিয়ে দিচ্ছ, পায়ে দিয়ে মহিলা যাচ্ছে তুমি টিটকারি দিচ্ছ, তার যৌবন উপভোগ করছো, তুমি বুঝতে পারছো না মাহফিলের নামে নির্বাচিত চলছে ওখানে জিনা ব্যভিচার। একটা দিন আসবে যুবক, তুমি সেদিন কিন্তু আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, মাহফিল থেকেও হেদায়েতের পথে আল্লাহ তোমাকে আনেনি। সেদিন কি জবাব দেবে? এক নম্বর শুনেন, তিরমিজি হযরত আব্দুল্লাহ ইবনে উমর, হযরত উমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর অধিক সংখ্যক হাদিস বর্ণনা করে একজন সাহাবী। ওনার ঘটনা ছোট্ট একটু বলছি। উনি লিখেছেন, আমি এক তারিখে কিছু মাদ্রাসার তালিবুল ইলমদের নিয়ে আমি মক্কা সফরে বেরিয়েছিলাম। মক্কা থেকে কিছু দূর যাচ্ছিলাম, যেতে যেতে পল্লীগ্রাম পার করে পাহাড়ি আর মরুভূমি অঞ্চল পড়েছে। তো আমি আব্দুল্লাহ ইবনে উমর যেতে যেতে দেখলাম যে ক্ষুধা পেয়েছে, দুপুর হয়ে গেছে, সূর্যের তাপ প্রখর হয়েছে। তা আমি উমর ছাত্রদের একটা ছায়ার নিচে বসালাম, বসিয়ে দুপুরের খাবার আহার করব বলে আমি সুন্দর করে একটা দস্তরখানা ওখানে বিছিয়েছি, খাবার ভাগ হবে। আমি নজর গেল দূরেতে চেয়ে দেখলাম একজন রাখাল এই এত কাঠফাটা গরমে সে তার হাতে ছড়ি নিয়ে ছাগলের পালটাকে সঠিক নির্দেশনা দিয়ে চড়াচ্ছে। ডাকলেন এদিকে এসো, আমাদের সাথে আহার করো। রাসূলুল্লাহর হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেছে যদি মেহমান আসে সে আহারটা আল্লাহ সবচেয়ে বেশি বরকত দেয়। যদি বলে আমরা ভয় করি হয়তো বর্তমান অধীনে অনেকে আছি, কিন্তু মনে রাখুন মেহমান একটা রহমত। উনি জিজ্ঞাসা করলেন এসে আমার সাথে খানা খাও। উনি বললেন আমি খানা খাবো না। কেন? বলছে আমি রোজায় আছি। উনি অবাক হয়ে তাকালেন, রোজায় আছো? উনি বলে ফেললেন এত গরমে এত কষ্টে তুমি ছাগল চড়াচ্ছ, আবার রোজায় আছো? তখন ফিরে বললেন আমি আমার আখিরাতের পথ প্রশস্ত করছি, আমি আমার আল্লাহর ভয়েতে আমি রোজা রেখেছি। জোরে বলে আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের ভিতরে এসেছে, ইমাম বাইহাকি ও বর্ণনা করেছেন। এই মুসলমান নওজওয়ানেরা, ভাইয়েরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের একটি বড় নিদর্শনকে দেখিয়ে দিলেন। আল্লাহ পাককে ভয় করা, আল্লাহ পাকের খৌফ করা, আল্লাহ পাককে ডর করা মুসলমানের জন্য কেমন হওয়া উচিত। এ আমার যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ওই রাখাল বালককে ডাক দিলেন, বাবা ছেলে আমাদের সাথে দুপুরের আহারটা করে নাও, আমাদের সাথে দুপুরের খানাটা খেয়ে নাও। এই যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ
নবী সাহাবীর কথা শুনে ওই রাখালটি বলেছিলেন, ও বাবা আমি তো রোজায় আছি, আমি সাওমের ভিতরে আছি, আমি তো খানা খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অবাক নয়নে দেখলেন, একবার তার মুখ পানে ফিরে তাকিয়ে বিস্ময়কর কণ্ঠে বলেছিলেন, এ বাবা রাখাল, তুমি যদি এত কষ্ট করে এই গরমে এত তেজে রৌদ্রের প্রখর তেজে সূর্যের আলোতেও তোমার ছাগল চড়ানো বন্ধ হয় না, কিন্তু তুমি কিভাবে রোজা রেখে দিয়েছো? ওই রাখালটা আঙুলটা উপর দিকে করে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহর ভয় করি, আল্লাহর ভয় করার জন্য আমি আল্লাহর দিকে ফিরে যাব। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী অবাক হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে উমর অবাক কণ্ঠে দেখতে লেগেছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওই মানুষটাকে রাখালটাকে একবার পরীক্ষা করার জন্য আরো একটি কথা তিনি সংযোজন করলেন। রাখালটাকে ডাক দিয়ে বললেন, ও বাবা রাখাল, ও বাবা মেষের প্রতিপালক পরিচালক, আমি তোমাকে একটা কথা জানতে চাই, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বাবা রাখাল, তুমি কি একটি ছাগলের বাচ্চা আমার কাছে কি বিক্রি করতে পারো? যা শুনছেন ভালো করে শুনবেন, কেউ নেই সেখানে, মরুভূমি ধুধু করছে, দুনিয়ার কেউ নেই, শুধু আব্দুল্লাহ ইবনে উমর কয়েকজন মাত্র মাদ্রাসার ছাত্র, আর শুধু রাখাল আর এই বকরি। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, পরীক্ষার জন্য বলছে, বাবা ও রাখাল, আমার কাছে একটা ছাগলের বাচ্চা বিক্রি করে। রাখালটা বলছে না। কেন? বলছে এর মনিব আমার কাছে দিয়েছে, এটা হচ্ছে আমানত। কি এটা? আমানত। মনিব আমাকে নিযুক্ত করেছে কর্মচারী হিসাবে, সময় অনুযায়ী তো তিনি পয়সা দেন, বেতন দেন, তার কাছে আমার কাছে এটা আমানত। এর থেকে যদি এতটুকু আমানত নষ্ট হয় তো আল্লাহর কাছে আমি আসামির কাঠগড়ায় আমানতের খেয়ানতকারী হিসাবে আল্লাহ তুলবেন। তুমি চিন্তা করে বাবা, তুমি তো বলছো মালিক নেই, আমি মেনে নিচ্ছি, তো মালিক তো নেই বুঝতে পেরেছি, তুমি একটা ছাগলের বাচ্চা আমার কাছে বিক্রি করে দাও। তুমি মালিককে গিয়ে বলবে, জঙ্গলের জন্তু জানোয়ার আপনার আমার এই পাল থেকে একটা বাচ্চাকে ধরে খেয়ে নিয়েছে। রাখালটা তখন উপর দিকে তাকিয়ে বলেছিলেন, উপর দিকে তাকিয়ে এই আয়াতটাই বলেছিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোটাকে, আল্লাহর কাছে দাঁড়ানোটাকে, তার রবের সামনে দাঁড়ানোটাকে লজ্জার মনে করে, ভয়ের মনে করে, খৌফের মনে করে, সেই ব্যক্তির জন্য এমন কাজ করা কোনোদিন চলে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী দাঁড়িয়ে চোখ দিয়ে পানি ঝরছে, সাধারণ মূর্খ গ্রামের একজন রাখালের কথা শুনছে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, এ বাবা রাখাল, এ বাবা রাখাল, তুমি কি আমার কাছে একটা ছাগলের বাচ্চা বিক্রি করতে পারো না? আল্লাহ নবী সাহাবীর কথা শুনে রাখালটি জবাবও দিয়ে দিয়েছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, মালিকের কাছে, মালিক আমার কাছে ছাগল চড়াতে দিয়েছে, মালিক আমার মাসের শেষে বেতন দেয়, মনিব আমাকে এই পালের গুলো রাখাল বানিয়েছে, আমি এর রক্ষা কর্তা, আমি একে লালন পালন করি, প্রতিপালন করি, আমি এর বর্তমানে এর হলাম আহ্বায়ক, আমি এই ছাগলগুলো হলো আমার কাছে আমানত। ও আল্লাহ পাকের বান্দা, আপনি যে ছাগলের বাচ্চা চান, আমার কাছে ছাগলের বাচ্চা চাচ্ছেন, না না না, কেউ না দেখতে পাক, আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উমর বলেছিলেন, ও বাবা রাখাল, তুমি তোমার মনিবকে একটু মিথ্যা নাই বলবে, যে ওগো মনিব, আমার একটি ছাগলের বাচ্চা বন জঙ্গলের জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে। ওই রাখালটা আসমানের দিকে হামল তুলে বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, না না, তা হতে পারে না, তা হতে পারে না, কেননা আল্লাহ পাক জানিয়েছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় মনে করে, আমার আল্লাহ
কাল কিয়ামতের দিনে ওই বান্দার জন্য দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর চোখ দিয়ে পানির টোশাগুলো গড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের তালিবুল ইলম ছাত্ররা, ও আমার কলিজার টুকরা ছাত্ররা, আজকে আমি আব্দুল্লাহ ইবনে উমর একটা রাখালের কাছ থেকে আল্লাহ নবীর হাদিসের একটি পরিচর্যা পেলাম। আল্লাহকে যদি মহব্বত করতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, আল্লাহকে যদি ভয় করতে হয়, তবে এমন ভয় করা প্রতিটি মানুষের দায়িত্ব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আমানত, শুনেন এগুলো আপনারা অত্যন্ত শোনা জোনা। 2 নম্বর, আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন, শুনেছেন আপনারা, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস বর্ণনাকারী সাহাবা মাইনদের ভিতরে তার স্থান দ্বিতীয় বা তৃতীয়, এত হাদিস। এই ব্যক্তিটি একসময় আল্লাহ রাসূলের জুতা মোবারক নালান শরীফ মাথায় নিয়ে গোটা মদিনার বাজারে ঘুরিয়েছিলেন। একবার যদি বলবেন, ইজ্জত তো আল্লাহ দেয়, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালা যিনি পরান, তিনি বেইজ্জতির মালাটাও তার গলায় পরাতে সময় নেয় না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তার নিজের বর্ণনা, আমানত কারে বলে, আল্লাহর কাছে রাখবেন, কিভাবে রাখবেন? আর আল্লাহর সঙ্গে আমানতের খেয়ানত করতে পারেন না আপনি, কোনদিন সম্ভব না। যে যুবকটা ঘরে আল্লাহর ভয় যার ভিতরে নেই, যে ব্যক্তিটা ঘরে দুনিয়ায় আল্লাহর ভয় যার থাকে না, মনে রাখুন, নিশ্চিত হয়ে যান ওর ভিতরে ঈমানদারিত্ব বলে কিছু কোনো বস্তু নেই। যার ভিতরে আল্লাহ আছে, আমার মগজেরও যিনি আমার লিখছেন। আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলি, আপনারা জানেন আমাদের আমলনামা লিখে কারা? জি, আমরা বলি কিরামান কাতিবিন, তাই না? ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতারা আমাদের আমলনামাটা প্রতিদিনের কর্মজীবন লিখে, ঠিক না? আমরা এতটুকু জানি যে কিরামান একজন আর কাতিবিন একজন, দুজন ফেরেশতা, ঠিক না? কিন্তু কথাটা ঠিক নয়। কথা বুঝতে পারছেন কি বলছি? কথাটি ঠিক নয়। কিরামান আর কাতিবিন কতজন আল্লাহ বেহতার জানে, এতটুকু মাথায় রাখুন। এইজন্য শরীয়ত আপনাকে জানতে বলেছে ততটুকু যতটুকু আপনি মানতে পারবেন, মেনে চলার অওকাত রাখেন। কিরামান আর কাতিবিন দুজন নয়, কিরামান কাতিবিন হচ্ছে তারা যারা আমাদের গুনাহ ভালো-মন্দ লিপিবদ্ধ করার জন্য বা ভালো-মন্দ লেখার জন্য, লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যারা নিযুক্ত, সেই ফেরেশতাদের নাম হলো কিরামান কাতিবিন। দুজন নয়, বরং অনেক হতে পারে। কথা বুঝলেন? বহু বচনে অনেক হতে পারে, আমরা দুজন বানিয়ে নিয়েছি, আদতে দুজন নয়, অনেক হতে পারে কিরামান কাতিবিন, বা দুজনের অধিক হতে পারে। এটা হাদিসের বর্ণনা, কিরামান কাতিবিন আদাস দুজন নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও তিরমিজি বাইহাকির বর্ণনা। হুজুর বলছেন যে আমি মক্কায় ছাগল চড়াচ্ছি, বুঝবেন, ছাগল চড়াচ্ছি, তো ছাগল চড়াচ্ছি ময়দানে, আমি দেখতে পেলাম প্রচন্ড রৌদ্রে খাঁকা করছে। ঠিক এমন অবস্থায় ময়দান দিয়ে, মানে মাঠ ময়দান দিয়ে দুজন ব্যক্তি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমার দিকে আসছে। একজন একটু বয়স্ক, একজন তার থেকে একটু বয়স কম। আমার কাছাকাছি এসে তারা আমার কাছে দাঁড়িয়ে গেল। তো আমার কাছে দাঁড়িয়ে প্রথম জিজ্ঞাসা করলেন, শুনবেন, প্রথম জিজ্ঞাসা করলো, এ বাবা ছেলে দিকে এসো, তুমি কি এই বকরি পালের দায়িত্ব? জি। বলছে তুমি একটা কাজ করবে, তো কি, আমাকে একটু দুধ দিতে পারবে? দুধ, শুনবেন এটা, আমাকে একটু দুধ দিতে পারবে? দুধ। প্রশ্নকারী হচ্ছে আল্লাহ রাসূল, উত্তরদাতা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাকে একটু দুধ হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ এক বাক্যে বললেন না, সম্ভব নয়। কারণ তিনি তখনও জানতেন না যিনি নবী, তিনি তখন ইনি আবু বকর পাশে, এটা তখনও জানতেন না। উনি এক বাক্যে বললেন হবে না। বললেন, বাবু কেন হবে না? তো আমার মালিক আমার কাছে এটা আমানত দিয়েছে, এই চড়িয়ে সারাদিন পরে তাকে বাড়ি নিয়ে যাব। দুধের গাবি আছে, দুধের বকরি আছে, কিন্তু ওটা আমি দিতে পারবো না। আমার মালিকের পক্ষ থেকে এটা নেওয়ার জন্য আপনার কাছে জায়েজ নয়। আমার মালিকের কোনো হুকুম নেই, আমার ইখতিয়ার নেই, এটা মালিকের গচ্ছিত সম্পদ। আমরা বাজারের মাল এদিক এদিক করি না? কত আমানতের খেয়ানত করেছি, চিন্তা করেছি, কত আমানতকে খেয়ানত করেছি। আজকে আপনাদের এখানে এসেছি, এই জায়গাটা আসাটা আমারও একটা আমানত।
কারণ কমিটি আমাকে দাওয়াত করেছে, ঠিক না ভুল বলছি? তো আমি এসেছি, আমার আমানত পূরণ করেছি। এইবার বাকি যে আমানত সেটা কমিটি আমাকে পূরণ করবে, ঠিক না? কমিটি যদি আমাকে কিছু গরমিল করে তাহলে কৌরি আল্লাহর কাছে ধরা পড়বে আমার আমানতকে আত্মসাৎ করার জন্য, ঠিক না? আমি যদি কমিটির সঙ্গে বেঈমানি করি না আসি, তাহলে আমি কমিটির সঙ্গে আমার নিজের আমানত নষ্ট করতে হবে। তো আল্লাহর কাছে আসামির কাট করে দাও। সিম্পল কথা, আমানতটা আপনার রক্ষা করা অতীব জরুরি। নামাজ যদি ঈমানের অঙ্গ হয়, নামাজ যদি ইসলামের মূল স্তম্ভ হয়, তো মনে রাখুন ঈমানে আমলে সালেহ করার প্রথম কার্য হচ্ছে মানুষের আমানত, যেটা আল্লাহর ভয়ে আসে, দুনিয়ার ভয়ে নয়। আপনি দোকানদারি করছেন, একদিন বলল ভাই 2 কিলো আলু মেপেরা, 2 কিলো কি বেশি? একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর পীরজাদা খান জিন্দাবাদ, বসিরহাট আল্লামা হিল পীরজাদা খান জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখছেন আপনারা খুশি না? খুশি তো? আলহামদুলিল্লাহ। আসুন বসেন, দু একজন যাবেন, যান, সকলেই যাবেন না, মাহফিল নষ্ট হবে। শুনুন যে কথা বলছি, আল্লাহ রাসূল বললেন বাবা একটু দুধের কিছু হবে, ছাগল দুধের, উনি বললেন না হবে। তো রাসূল পরে জিজ্ঞাসা করলেন বাবা এমন কোন ছাগ আছে বা এমন কোন মাদি আছে, এমন কোন, যেটা যদি সারাংশ বাংলায় বলি, এমন কোন পাঁঠা আছে বা খাসি আছে, আর এমন কোন বকরি আছে? কেন? তো এমন কোন পাঁঠা যদি থাকে বা বকরি থাকে যা এখনো বুনিদ হয়নি, আমরা যেটা বাংলায় বলি, যার এখনো পর্যন্ত পেটে বাচ্চা তো আসেনি, সিমটমও নেই, তার ওলনও বাড়েনি, মানে বাঁটও বাড়েনি, এমন কিছু যদি থাকে আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ কসম করে বলছি, আপনি হাদিস শরীফটা খুলে দেখবেন, এই কিতাবের বর্ণনাগুলো, রাসূলুল্লাহ সাহাবী আবু বকরের বর্ণনা, খুদ আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, আমি একটা গাভীকে, আমি একটা আপনার খাসিকে ধরে এনে দিয়েছি, পাঁঠার নাই। উনি কি যেন বলে তার সামনে একবার দোয়া করে হাতটা নিয়ে তার উলনে পাটেতে একবার বোলালেন, ছোট ছোট গুড়ি 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 উলন পাট সাথে সাথে এইরকম বড় বড় হয়ে দুধে টসটস হয়ে গেলেন। আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর একটা পাত্র দাও। আবু বকর সিদ্দিক একটা পাথরের বাটি বা পাত্র দিলেন, এই বাটিতে দহন করে রাসূলুল্লাহ তৃপ্তি সহকারে পান করলেন, আবু বকর সিদ্দিককেও পান করতে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তো দেখলো ওটা করার পরে উনি দেখতে পেলেন, আল্লাহ রাসূল বললেন যাও তুমি চুপসে যাও, যেমন ছিল তেমন হয়ে যাও। শুধু এই কথাটা বলেছে, বলার সাথে সাথে ওলন বা বাট যেমন চুপসে ছিল তেমন অবস্থায়, ঠিক তেমন অবস্থায় হয়ে গেছে। যদি বলতে পারলেন, যে ব্যক্তি চোখের সামনে এত জ্বলন্ত মুআজিজা আল্লাহর আমানতকে রক্ষা করলো, দেখলো, তার অবস্থাটা কি হতে পারে মনে? তখনও বুঝতে পারেননি ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনলেন আপনি কি? আবু বকর বললেন ইনি হচ্ছেন আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই বলেছেন সাথে সাথে ওখানেই দাঁড়িয়ে রাখালি অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কদম মোবারক জড়িয়ে ধরলেন, হাত মোবারক নিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি আর আপনি আমানত রক্ষা করছি, যত বলি না কেন হৃদয়ে আমাদের অন্তরে কোনো কর্ণপাত হয় না, লাভ হয় না। অন্তরের কর্ণগ্রহ হলে কোনো লাভ হয় না। এই জাতি নামাজও পড়ে, এই জাতি গান যাত্রায়ও যায়, বেশ ভালোবাসে, কি করে অন্তরে ইফেক্ট হবে? একটু আগে বক্তা শাহিন হোসেন বলছিলেন না, সন্তানের জন্য হুজুরদের কাছে বারবার বলা হচ্ছে যে দোয়ার দরখাস্ত, আমাদের ছেলেটা খুব ও এক করবেন না, ব্যাকগ্রাউন্ডটা একটু যাচাই করে দেখেন, ওর ব্যাকগ্রাউন্ডটা সিডি কিন্তু ঠিক তেমন যেমন ওর বাপ মাও এমন। কথা বলছেন না বুঝি? ব্যতিক্রম হতে পারে। আপনি যদি ভালো হন, আশা রাখা যায় আপনার নিয়তটাকে আমার আল্লাহ পূরণ করে দেবেন। আর আপনি যদি মন্দ হন, ওই সন্তানের খুলুসিয়াত, আপনার খুলুসিয়াত সন্তানের ভিতরে পড়তে বাধ্য, পড়তে বাধ্য। এজন্যই বাপ মার আগে সজাতে হয়। সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছেন, বাপ বিড়ি টানছে রাস্তা দাঁড়িয়ে, জিজ্ঞাসা করলো চাচা ছেলে মাদ্রাসায় দিয়েছেন 10 পারা হাফেজে কোরআন, এখন বিড়ি খাচ্ছে, বাবা ছেড়ে দেবেন কদিন পরে, কদিন পরে ছেড়ে দেবো। এই যে বাপ মায়ের গাফিলতি, এই গাফিলতির কারণে বর্তমান সমাজের অনেক সন্তান এই সমাজ থেকে বিনষ্ট হয়ে চলে যাচ্ছে। আমাদের সমাজও আমরা মাহফিল করেছি, মার্কেট বসিয়ে দিয়েছি, ইবলিশ